ঠিক সামনে যাকে টিভিতে এতদিন দেখেছি, ঠিক চোখের সামনে স্মৃতি মান্দানা। এখানে স্মৃতি মান্দানা সেঞ্চুরি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বর্তমানে ওয়েমেন ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা সবাই জানি। যেহেতু আমরা মুম্বাইয়ে আছি, তো নাবি মুম্বাইতে একটা ম্যাচ ওয়ার্ল্ড কাপের চলছে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। তো ভাবলাম আমরা সবাই মিলে গিয়ে সেই ম্যাচটা দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো এবং এনজয় করবো। যেই কথা সেই কাজ, উঠে পড়লাম বাইকে এবং অনেক দূর যেতে হবে, প্রায় 25 কিলোমিটারের মতো আমরা বাইকে করে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইকে উঠে পড়লাম এবং ব্লগটা শুরু করে দিলাম। আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে আমার কমেন্টে জানাবেন এই ম্যাচটা দেখতে কে কে গিয়েছিলেন এবং আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো। আচ্ছা, এই যে আমরা কথা বলতে বলতে প্রায় 10 কিলোমিটারের মতো আমরা রাস্তা অতিক্রম করে এসে ফেলেছি। আস্তে আস্তে অনেক সুন্দর জায়গা দেখতে পেলাম মুম্বাইতে আছে, যেগুলো আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি এবং কিছুটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, যার জন্য খুবই দুঃখিত। আর এই যে বিল্ডিং যেটা দেখছো, এটা শাহরুখ খানের কয়েকটা ফিল্মে ইউজ করা হয়েছে, তাই এটা তোমাদেরকে দেখে দিলাম। এখানে প্রায় বাতাসের গতি 100 গতিবেগে চলছে বাতাস। আমাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু যেতে হবে সেই ম্যাচটা দেখার জন্য। আমরা স্টেডিয়ামের খুবই কাছাকাছি চলে এসেছি। যারা যারা এই ম্যাচটা দেখেছেন তারা আমার কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে মাঠের কিনারেই, আমরা গ্রাউন্ডের কিনারেই চলে এসেছি। তার প্রমাণ হচ্ছে এই যে হলুদ হলুদ রাস্তার কিনারে দেখতে পাচ্ছ কিছু সাইনবোর্ড, এটাতেই লেখা আছে মেইন গেট 3, 4, 5 এরকম লেখা আছে। তো আমরা স্টেডিয়ামের রাস্তায় চলে এসেছি। তোমরা সবাই অপেক্ষা করো এবং শেষ অব্দি দেখো, অনেক মজা আছে এইটার মধ্যে এবং অনেক এনজয় করেছি, সেটাও তোমরা দেখতে পারো। অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন, ভাই তোমার ব্লগ কবে আসবে? তো অবশ্যই সেই ব্লগটি চলে এসেছে, তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে ভুলবে না। ভিডিও শেষে অনেক মজা আছে। আমি স্মৃতি মান্দানার সাথে সেলফি নিতে পারলাম কি না, বা নিতে গিয়ে আমার সাথে কি হলো, সবকিছু থাকবে এই ব্লগের শেষে। এই ব্লগটি সম্পূর্ণ দেখবেন এবং পল্লিগ্রাম জড়িত যে ভিডিওগুলো আমি ছাড়তাম এগুলো বর্তমানে বন্ধ আছে, এগুলো আসবে। আমি পল্লিগ্রাম টিভির আপডেট আমার এই চ্যানেলেই দিয়ে থাকবো, তাই যারা যারা পল্লিগ্রাম টিভির ভক্ত আছেন সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা কথা বলতে বলতে প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি। তো প্রায় আমরা মাঠের কাছাকাছি চলে এসেছি। তোমাদেরকে দেখাবো আজকে যাদেরকে তোমরা চোখের সামনে না দেখে টিভিতে দেখতে, স্মৃতি মান্দানা, হরমনপ্রীত কৌর, এইরকম অনেক পাকা পাকা প্লেয়ার আছেন যাদেরকে তোমরা সবাই টিভিতে দেখতে, আজকে আমরা চোখের সামনে দেখবো এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। মাঠের প্রায় কিনারেই আমরা চলে এসেছি, কিন্তু এখানে ট্রাফিকের বা এখানে পার্কিং এর অনেক সমস্যা, যার জন্য আমরা গাড়ি পার্কিং এর জায়গা না পেয়ে আমরা ভাবলাম গাড়িটা দূরে কোথায় রেখে আসি, কারণ পার্কিং এ নো পার্কিং এ রেখে গেলে পুলিশ নিয়ে যাবে। তাই তোমরা সবাইকে আমি বলে দিই একটাই কথা, যারা নাবি মুম্বাইতে ম্যাচ দেখতে আসবে তোমরা সবাই গাড়ি পার্কিং এর অন্য একটা ব্যবস্থা করে আসবে, কারণ এখানে পার্কিং এর খুবই সমস্যা। তো গাড়ি পার্কিং করে প্রায় আমরা 3 কিলোমিটার হেঁটে মাঠের মধ্যে আসতে হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক ক্রাউড, অনেক দর্শক এসেছে এই খেলাটি দেখার জন্য এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডের জার্সি বিক্রি হচ্ছে গ্রাউন্ডের বাইরে। তো আমরা বর্তমানে মাঠের বাইরেই আছি। এখান থেকে আমরা মূলত আমাদের গাড়ি পার্কিং করে চলে যাব ভিতরে। যেহেতু আমরা প্রথম গিয়েছিলাম খেলা দেখতে মাঠের মধ্যে, তাই আমরা প্রথম হিসাবে আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল, কারণ গেট নাম্বার খুঁজে বের করতে বা কিভাবে এন্ট্রি করব, কিভাবে আমরা কি করবো সবকিছু বুঝে পারছিলাম না। অবশেষে আমরা টিকিট দেখিয়ে গ্রাউন্ডের ভিতরে চলে এসেছি। সেই অংশটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। আর এই জায়গাটা দেখছো যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিরা ম্যাচ শুরু হওয়ার পূর্বে এই জায়গায় প্র্যাকটিস করে থাকে এবং বর্তমানে ইন্ডিয়া নিউজিল্যান্ডের মহিলা প্লেয়াররা এখানে প্র্যাকটিস করে থাকে। মূলত মাঠের মধ্যে আসার পূর্বে এই ম্যাচটি শুরু হয়ে গিয়েছিল। ম্যাচ শুরু হওয়ার টাইম ছিল 3টা PM। তো আমরা এসেছি 3:30, অর্থাৎ 3:30। তো আমরা প্রায় 30 মিনিট লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা গাড়ি দূরে পার্কিং করে প্রায় 3 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে, যার জন্য অনেক লেট হয়ে গেছে। তো আর তাড়াহুড়ো করে আমরা চলে যাচ্ছি মাঠের মধ্যে। আর দেরি না করে তোমাদেরকে আজকে দেখাবো স্মৃতি মান্দানা, যাকে তোমরা অনেক অনেক ভালোবাসো। অনেক অনেক ভক্ত রয়েছে ইন্ডিয়ার ভিতরে স্মৃতি মান্দানা। এই যে দেখতে পারছো DY পাটেল স্টেডিয়ামের ভিতরের অংশ, যেখানে হাজার হাজার দর্শকের মধ্যে খেলছেন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া নিউজিল্যান্ড। তো আমি তোমাদেরকে স্মৃতি মান্দানা এবং আরো অনেক হরমনপ্রীত কৌর এবং আরো অনেক রয়েছেন যাদেরকে আমি তোমাদেরকে চেষ্টা করবো ক্যামেরার মধ্যে দেখানো। তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই ভিডিওটা শেষ অবধি দেখবে। তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমরা সবাই দোয়া করবে এই মহিলা টিমের জন্য, ইন্ডিয়া মহিলা টিম যেন ওয়ার্ল্ড কাপটা গড়ে আনতে পারে এবং এই ম্যাচটা জয়লাভ করতে পারে। এই ম্যাচের মধ্যে 2টা সেঞ্চুরি এসেছিল, যেটা প্রতিকা এবং স্মৃতি মান্দানা করেছিলেন। অলরেডি প্রায় আমরা 30 মিনিট লেট করে ফেলেছি, যার জন্য ম্যাচটি শুরু হয়ে গেছে প্রায় 3 থেকে 4 বার হয়ে গেছে। তো যাই হোক, লেট হয়েছে তো কি হয়েছে, ম্যাচটা এবার এনজয় করবো। তোমরা সবাই আমার কমেন্টে জানাবে কে কে এই ম্যাচটা দেখতে গেছিলে গ্রাউন্ডের মধ্যে এবং এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো। যেহেতু প্রথম, তাই ব্লগে অনেক ভুল ত্রুটি হবে, তোমরা ক্ষমা করবে। ম্যাচটা দেখতে দেখতে অনেক বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু
পপকর্ন কিনা যাক। তাই এখানে মকই যেটাকে বলে আমরা গ্রাম্য ভাষায়, এটা কিনে খেতে খেতে ম্যাচটা এনজয় করছি। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে, এবং কিছু কোয়েশ্চনের আনসার আমি এই ব্লগের মধ্যেই দিব। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চন করেছিল, ভাই তুমি মুম্বাইয়ে কোথায় থাকো? আমি মুম্বাইয়ে মাহিমে থাকি। এবং আরো কয়েকজনে জিজ্ঞেস করেছিল, ভাই তোমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে কি না? তো আমার চ্যানেলটি মনিটাইজেশন এখনো হয়নি, যেটা দুঃখের বিষয়। আরো ওয়াচ টাইমের প্রয়োজন। তোমরা সবাই যদি আমাকে সাহায্য করো, ভালোবাসো, মহব্বত দেও, তাহলে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে এবং তোমাদের সাথে আমি সেই মনিটাইজেশনের ফুল ব্লগটা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। এদিকে কথা বলার ফাঁকে কবেই যে সেঞ্চুরি করে ফেলেছে স্মৃতি মান্দানা বুঝতেই পারিনি। স্মৃতি মান্দানা সেঞ্চুরি করেছে, এটা প্রমাণ হচ্ছে পুরা গ্রাউন্ডের দর্শকরা দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে তার এই সেঞ্চুরিকে। খুবই ভালো লাগলো, কারণ চোখের সামনে আমরা ম্যাচ দেখতে এসেছি এবং সেই ম্যাচে স্মৃতি মান্দানা সেঞ্চুরি করেছে। এবং এই ম্যাচের আরেকজন ওপেনিং জুটি স্মৃতি মান্দানার সাথে আসেন, যার নাম হচ্ছে প্রতিকা, তিনিও এই ম্যাচে সেঞ্চুরি করেন। সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এবং গ্রাউন্ডের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য খুবই দুঃখিত। ম্যাচের মধ্যে বৃষ্টি হয়েছিল, তাই ম্যাচটি একটু লেট হয়েছিল কমপ্লিট করতে। এখানে দেখতো বৃষ্টি থেমে গেছে এবং ম্যাচটি আবারও পুনরায় শুরু হয়ে গেছে। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ ম্যাচটি দেখাতে পারিনি, কারণ সম্পূর্ণ ম্যাচটি দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই যে আমার একজন ভাই দেখতে পাচ্ছ, আমরা একসাথেই এসেছি, কিভাবে লাইট জ্বালিয়ে ইন্ডিয়ার টিমকে জিতার অভিনন্দন জানাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া টিমটি এই ম্যাচটি জয়লাভ করেছে 53 রানে, যেটা খুবই ভালো এবং খুবই খুশির খবর, কারণ জীবনের প্রথম ম্যাচ দেখতে এলাম এবং সেই ম্যাচে ইন্ডিয়া জয়লাভ করলো, খুবই ভালো লাগছে। তো এখানে দেখতে পারছো পুরো গ্রাউন্ডের মধ্যে কিরকম সেলিব্রেশন করা হচ্ছে টিম ইন্ডিয়া জেতার জন্য। তো আমরা অনেক প্রায় 6 থেকে 7 ঘন্টা গ্রাউন্ডের ভিতরেই ছিলাম, কিছু না খেয়ে, তাই অনেক বোরিং এবং অনেক কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম আর সেলিব্রেশন না দেখে আস্তে আস্তে আমরা গ্রাউন্ডের বাইরে চলে যাই, কারণ ম্যাচ শেষে প্রায় বিল লেগে যাবে এবং ট্রাফিকও অনেক হয়ে যাবে। যার জন্য আমরা প্রথমেই ভাবলাম যে সবাই বেরোনোর পূর্বে আমরা গ্রাউন্ড থেকে বের হয়ে যাব। যেই কথা সেই কাজ, আমরা সবাই রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছ টিম ইন্ডিয়া জেতার পর সবাই ড্রেসিং রুম থেকে বেরিয়ে হাসছে এবং হ্যান্ডশেক করছে সবার সাথে। এটা খুবই ভালো লাগলো, কারণ পাকিস্তানের সাথে ইন্ডিয়া হ্যান্ডশেক করেনি, এটা দেখে খুবই খারাপ লেগেছিল। যাই হোক, আমরা অবশেষে ভিতর থেকে বের হয়ে আস্তে আস্তে বাড়ির জন্য রওনা দিয়েছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমার কমেন্টে জানাবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চাচা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।